আরে রে রে, কি করে দেখো, ভোগটা যে পরে নিবেদন করতে হয় এ তো পুজোর নিয়ম, তো তুই সবই জানিস। তবে কেন এমন ছেলে মানুষই করিস বল দেখি? আচ্ছা আচ্ছা, আমি এক্ষুনি নিবেদন করে দিচ্ছি। পুজো হলো নি, তার আগেই ভোগ নিবেদন। রোষ রোষ, ভোগ নিবেদনের মন্ত্রতন্ত্র তো বলে নি, তারপর খাস। দাঁড়া দাঁড়া, করে দিচ্ছি নিবেদন। ওং হ্রিং শ্রিং ক্লিং আদ্যা কালিকা পরমং ঈশ্বরী স্বাহা। ওং কালিকায় নমঃ। ওং কালিকায় নমঃ। ওং কালিকায় নমঃ। নে নে, আস্তে খা আস্তে খা। বললুম তখন তোকে আস্তে খেতে বললুম, কিন্তু আমার কথা তো তুই শুনলিনি। নে জল খা, খা খা, আস্তে করে জলটা খা দেখি। কর্পূর দেওয়া জলটা খেলে আরাম হবে, তোর আরাম হবে। খা খা। ভাবের পুজো এখন। গদাধর মনের আনন্দে তার মাকে নিয়ে রয়েছে। কখনো সে জবা ফুল আর বেলপাতা আগে নিজের পায়ে দেয়, আর তারপর সেই ফুল বেলপাতাই দেবীর পায়ে অর্পণ করে। আবার কখনো পুজো করতে করতে উঠে হাততালি দিয়ে গান গাইতে শুরু করে, আনন্দে নাচতে থাকে। তার চোখ মুখ লাল, গায়ের ফর্সা রঙটাও যেন লালচে, বিশেষ করে বুকটা একদম লাল হয়ে থাকে। রণবেশে হেসে হেসে ওই বামা এসেছে, করে অসি পদে শশী কিরূপসী সেজেছে। রণবেশে হেসে হেসে ওই বামা এসেছে, করে অসি পদে শশী কিরূপসী সেজেছে। নয়নে অনল জলে নরশির শোভে গলে, নয়নে অনল জলে নরশির শোভে গলে। দলিতে দনুজ দলে, দলিতে দনুজ দলে ঢোলে ঢোলে চলেছে, দলিতে দনুজ দলে ঢোলে ঢোলে চলেছে। রণবেশে হেসে হেসে ওই বামা এসেছে, করে অসি পদে শশী কিরূপসী সেজেছে। কেমন নাচলাম আমরা মা ছেলে মিলে। আমি নাচতে যে ভালোবাসি। তোর বর যে নটরাজ রে মা, তাই তুই নাচতে পারিস। আমি হাঁপিয়ে যাই রে বেটি, শরীরটা যে মনীষীর। ও, তোর দম ছুট লাগছে বুঝি? তা তুই শোন না আমার কাছে এসে। আয় আমার কাছে শুবি, আয়। কেমন রূপোর খাট বানিয়ে দিয়েছে তোদের রানীমা। আয়, আমরা মা ছেলে মিলে এই খাটটাতে শুয়ে থাকি। আয়। আমায় শুতে বলছিস মা? আমি তোর কাছে শুব? আচ্ছা শুচ্ছি শুচ্ছি, আমি তোর পাশে শুচ্ছি। হ্যাঁ, এই ভাবের খেলা প্রায় কেউ বুঝতে পারত না। গদাধর যে সত্যি একজন মানবীরূপী দেবীকে দেখতে পাচ্ছে, তার কাছে যে মহাভাবময়ী দেবী কালিকা মৃন্ময়ী প্রতিমা থেকে বেরিয়ে এসে চিন্ময়ী রূপে ধরা দিয়েছেন, তা সকলের বুঝতে পারার কথাও নয়। শ্রী রামকৃষ্ণ পুঁথি বলছে, শ্যামার মন্দিরে আছে খাট একখানা, মশারি বালিশ গদি মায়েরও বিছানা। কখনো কখনো প্রভু ভাবাবেশে গায়, শুয়ে বসে থাকিতেন মায়েরও শয্যায়। পুরী মধ্যে যতেক ব্রাহ্মণে হ্যারে, বিদ্বেষ করিয়া কত লাগায় মথুরে, বিদ্বেষ করিয়া কত লাগায় মথুরে। কি মামা, তুমি এখানে শুয়ে আছো কেন?
এই যে মায়ের খাট, এক্ষুনি কেউ দেখে ফেললে তখন তো আর মুখ দেখাতে পারবো না গো। তুমি কি সত্যি পাগল হয়েছো মামা? এই, তুই হঠাৎ হঠাৎ কোত্থেকে এসে চেঁচামেচি জুড়িস বলতো ঋতু? তুই এলেই আমার মা চলে যায়, মা চলে গেলেই আমার গায়ের জ্বালাটা কেমন বেড়ে যায়। এমনিতেই কদিন ধরে গায়ের জ্বালাটা খুব বেড়েছে জানিস ঋতু। কবরেজ মশাই যা যা বলেছেন সবই তো করে চলেছি, তবু গায়ের জ্বালা বাড়ে কেন? মায়ের কাছে যখন থাকি তখন ভুলে থাকি, তারপরেই আবার জ্বালা। তুমি চলো মামা, তোমার ঘরে চলো এখন। শয়ন দেওয়ার পর কি দেবতার ঘরে থাকতে আছে? চলো এখন, চলো। হৃদয় বুঝতে পারে না, সে তার মামাকে আর সবার মতোই ভাবে। সকলের কাছে গদাধর আর 5টা মানুষেরই মতো। সে মা মা বলে সারাক্ষণ কাঁদে বটে, কিন্তু সে তো তার বায়ু রোগ। দেখতে তাকে ভালো বটে, কিন্তু এমন কিছু আহামরি নয়। অবতারদের নাকি মানুষের মতোই দেখতে হয়, কিন্তু তবু তার মধ্যে কিছু একটা বিশেষ লক্ষণ থাকে। গদাধরকে কেউ অবতার বলে কেনই বা ভাববে? অবতার বলতে বাংলার মানুষের প্রথমেই মনে পড়ে শ্রী চৈতন্য মহাপ্রভুর কথা। তা তিনি ছিলেন আশ্চর্য প্রতিভাবান। 20 না পেরোতেই পণ্ডিত বলে খ্যাতি রটেছিল তার নামে। আর গদাধর তো প্রায় মূর্খ। সেই ছেলেবেলায় যখন সে দাদার সঙ্গে পাঠশালায় যেত, তখন রামকুমার তাকে বলেছিলেন সেই কথা। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, রাই আমাদের, রাই আমাদের, রামরা রায়ের, রাই আমাদের। মা, ওই গানটা গাইছো বুঝি? আমি গানটা জানি। সেদিন কীর্তনের আসরে গেছিলাম না, লাহাদের বাড়ি, ওখানে শুনেছিলুম। হ্যাঁ রে গোদাই, আমিও তো শুনলুম সেদিন। সেদিন থেকে সুরটা মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে। কেমন সুখসারির কাণ্ড বল দেখিনি। রাধে গোবিন্দকে নিয়ে ওরা ঝগড়া করে মরছে। খুব মজা লেগেছিল জানিস, খুব মজা লেগেছিল। তা তুমি গাও না কেনে মা? গানটা ভালো করে শুনি। আমারও তো খুব ভালো লেগেছে। দূর পাগল ছেলে, ওই একবার মাত্র শুনেছি, ও কি আর আমার মনে আছে নাকি? কি করে গাইব? ওই একটাই মাত্র পথ, তখন থেকে মাথার মধ্যে কেবল ঘুরছে আর ঘুরছে। আমি গাইবো মা। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, ওগো রাই আমাদের, রাই আমাদের, আমরা রায়ের শ্যাম তোমাদের, রাই আমাদের, ওগো রাই আমাদের, রাই আমাদের, আমরা রায়ের শ্যাম তোমাদের, রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। শোক বলে আমার কৃষ্ণের চূড়াবামে হেলে, শোক বলে আমার কৃষ্ণের চূড়াবামে হেলে, আর সারি বলে, আর সারি বলে আমার রাধার চরণ পাবে বলে চূড়া তাই তো হেলে, আর সারি বলে আমার রাধার চরণ পাবে বলে চূড়া তাই তো হেলে, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। এ গদাই, তুই এখানে গান গাইছিস কি রে? সে কখন পাঠশালা বসে গেছে, তুই যাবিনি নাকি? ওই জন্যই তোর লেখাপড়া কিচ্ছু হয়নি, এখনো বিয়োগ করতে শিখলিনি। কি সে তোর হবে? তা তুই যাই বলিস বড় খোকা, গদাই আমার যেমন তেমন ছেলে লয়। কেমন গান কানা শিখেছে দেখ না। ওই দিন কীর্তনে একবার মাত্র গানখানা শুনেছে, একেবারে সবটা মনে রেখেছে গা। গেল মাসে যাত্রা শুনে এলো। ও মা, তারপর দিন আমি ঘাটে যাচ্ছি, দেখি কি লাহাদের ঘরকে গদাই নেচে নেচে যাত্রাপালাটা পুরো মুখস্থ বলতে লেগেছে। ওদের ঘরের বড় বউ সেদিন যাত্রা শুনতে যেতে পারেনি বলে তাকে শোনাচ্ছে গো। বোঝো কাণ্ড, একবার শুনেই পুরো যাত্রাটা মুখস্থ করে এনেছে। তাই তো ওদের ঘরের বউয়েরা আমার গদাইকে এত ভালোবাসে। শুধু ভালোবাসলেই হবে না তো মা, লেখাপড়া তো শেখা চাই নাকি? এই তো লাহাদের বাড়ি, সকালে 2 ঘন্টা পড়ে ছেলেগুলো সব বাড়িতে ভাত খেতে আসে, আবার বিকেল থেকে সন্ধে পর্যন্ত ঘন্টা 3 পড়ে। ওইটুকু সময় তোমার ছেলে পাঠশালায় বুঝতে পারবে না? ও বর্দা, আমার যে শুভঙ্করী ভালো লাগে নে বদ্দা।
কিছুতেই মাথায় ঢুকতে চায়নি। যাত্রা কীর্তন কত ভালো, কত ভগবানের কথা বলি, সুমঙ্গরিতে কি আছে? ঠাকুর দেবতার কথা কিচ্ছুটি নাই। তা নেই তো কি হয়েছে? লেখাপড়া হলো মা সরস্বতীর বিষয়, তাকে কি অগ্রাহ্যি করতে আছে রে? করতে নেই। তোর এত স্মৃতিশক্তি, যা শুনিস তাই মনে রাখতে পারিস, তুই শুভঙ্করী পারবি নি কেন? আচ্ছা বল দেখি, বল, আমার কাছে 5টা আম আছে, হ্যাঁ, আমি 2টো আম তোকে খেতে দিলুম, তুই খেলি, তাহলে আর কটা আম রইল? আম তো 5টাই রইল গো দাদা। সে কি রে, তুই যে 2টো আম খেয়ে নিলি, সে 2টো বিয়োগ হবে না? তারপর আর কটা আম রইল? বিয়োগ হবে কেন? আমি খেলুম যে, সে তো আমার দেহে যোগ হলো গো দাদা। বিয়োগ কোথা হলো? আমি খেলুম, তা আমার দেহে যোগ হলো নি? উফ, আচ্ছা তা নয় হলো, তোর দেহে যোগ হলো, কিন্তু আমার কাছে আর কটা আম রইল? 5টাই তো রইল গো দাদা। আমি যে তোমার কাছেই আছি, আমার দেহে যা যোগ হলো তাও তোমার কাছেই আছে। কি করে যে বোঝাই? আচ্ছা, পরদিন তুই বাহ্যি গেলে তখন তো বিয়োগ হবে নাকি? কি করে হবে? তখন তো আবার আমটা মাটিতে যোগ হবে গো দাদা। বিয়োগ হবে নে, বিয়োগ হচ্ছে নে। তুই আর ওকে এখন দিক করিস নি বড় খোকা, ও সবাইকে এককালে শেখে নাকি? গদাইয়ের আমার কতই বা বয়স, ও ঠিক পরে শিখে যাবে, তুই দেখিস। তুমি আরও লাই দাও তাহলে, আমি আর কি করব? শেখাতে গেলে যে উল্টো যুক্তি দেয়, তাকে কি করে শেখানো যায় তা আমি জানি না। এমনই অদ্ভুত ছিল গদাধরের হিসেব। ছোটোবেলায় সে এমনই আশ্চর্য সব কথা বলতো, সেই জন্যই তো বড় হয়ে সে অনেক হিসেব একেবারে গোলমাল করে দিয়েছিল। তার জীবনে সাধারণের কোনো হিসেবই মিলত না। আমরা আবার ফিরে যাই রানী রাসমণির মন্দিরে, যেখানে এখন চলছে গদাধরের নতুন লীলা। গায়ের জ্বালা বেড়ে যাচ্ছে গদাধরের। সেই যে মায়ের দর্শন লাভের আগে থেকে তার গায়ে অসহ্য জ্বালা যন্ত্রণা শুরু হয়েছিল, সেই জ্বালার কোনো উপশম হয়নি, তা ক্রমশ বেড়েই চলেছে। মাঝে মাঝেই তাকে দেখা যায় গঙ্গায়, ঘণ্টার পর ঘণ্টা প্রায় গলা অবধি ডুবে বসে রয়েছে। যখন স্নান করছে না, তখনও সারাক্ষণ মাথায় একটা ভিজে গামছা। মথুরমোহন ব্যস্ত হলেন, কবিরাজ দেখালেন, কিন্তু গদাধরের সর্বাঙ্গের জ্বালা কমার কোনো লক্ষণ দেখা গেল না। কোনো চিকিৎসায় যখন সেই জ্বালা কমল না, তখন গদাধর আকুল হয়ে জগন্মাতাকেই জিজ্ঞাসা করত তার কি করণীয়। উফ, ও বাবা রে, সারাদিন কেমন গা জ্বালা করে রে মা। সমস্ত দিন গায়ের জ্বালা সইতে পারি না আমি। কেন এমন তোর হচ্ছে রে মা? হ্যাঁ, কেন হচ্ছে এমন? কেন আর? এই আমার জন্যে, আর কি? আমি তোর কাছে কাছে আছি কি না, এখন তাই অমন হচ্ছে। তবে একজন আসবে, সে তোর শরীরের জ্বালা কমিয়ে দেবে। তার আসার এখনো সময় হয়নি, তবে সে আসবে, তাকেও তুই মা বলে ডাকবি। গদাধর চমকে উঠল। সত্যি তো, মায়ের কাছে খেলতে খেলতে সে যে ভবতারিণীর বড় কাছে সরে এসেছে। সে যতই মায়ের খেলা খেলুক মায়ের সঙ্গে, তিনিও তাকে যতই খেলান, তিনি যে পরমা শক্তি। এই বিশ্বব্রহ্মাণ্ড সবই যে তার রচনা। তিনি যে আদ্যার শক্তি, তিনি যে মহামায়া। শত শত কোটি সূর্যপ্রভা তিনি নিজের মধ্যে ধারণ করে আছেন। সামান্য এক মানব শরীরের সাধ্য কি যে তার কাছাকাছি যেতে পারে? আসলে গদাধরের আধার এখনো তেমন প্রস্তুত হয়নি। তার সাধনা পথের সম্পূর্ণটাই এখনো বাকি। সে সবে সাধন মার্গের পথের নতুন পথিক। এত তেজ ধারণ করা তার সহ্য হবে কেন? তাই সে আর কোনো পথ না পেয়ে আবার সেই মায়ের দুয়ারেই ফিরে আসে। না না, আমি যে তোকে ছাড়া আর কিছু বুঝি না মা গো। তুই যখন কাছে থাকিস তখনই জ্বালা ভুলে থাকি আমি, কিন্তু যখন তোকে দেখতে পাইনি তখনই আবার জ্বালা করে, যে শরীর জ্বালা করে রে মা। সত্যম জ্ঞানম অনন্তম ব্রহ্মা, সত্যম ব্রহ্মা জ্ঞানম ব্রহ্মা অনন্তম ব্রহ্মা।
অনন্তের জ্ঞান হলে শরীরের জ্বালা কমে যায়। তবে আজ রাতে যখন ধ্যানে বসবি তখন তোর গায়ের জ্বালা একটু কমে যাবে, যাতে চায় আমি দেখব। এখন তুই সন্ধ্যা আহ্নিক করে নে। সন্ধ্যা আহ্নিক করার সময় মন্ত্রপাঠ করে চিন্তা করতে হয়। অন্তরের পাপ পুরুষ দগ্ধ হয়ে যায় যেন। গদাধর রোজ সেই চিন্তা করে, আর তার শরীরের জ্বালা যেন আরও বেড়ে চলে। সেদিন রাতে সে গিয়ে ধ্যানে বসেছে তার প্রিয় আমলকি তলায়। সেদিন তার আর ধ্যানে মন বসছে না, শরীরের জ্বালাটা খুব বেড়ে গেছে। এই দিনের ঘটনার কথা পরে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তার ভক্তদের বলেছিলেন। সন্ধ্যা পুজো করবার সময় শাস্ত্রীয় বিধান অনুসারে যখন ভেতরের পাপ পুরুষ দগ্ধ হয়ে গেল, এই রকম চিন্তা করতুম। কিন্তু তখন কে জানতো শরীরে সত্যি সত্যি পাপ পুরুষ আছে, আর তাকে সত্যি পুড়িয়ে নষ্ট করে দেওয়া যায়। সাধনা শুরু থেকেই গা জ্বালা করতো আমার। ভেবেছিলুম এ আবার কি রোগ হলো। পরে ওই জ্বালা অসহ্য হয়ে উঠল। নানা কবিরাজি তেল মাখা গেল, কিন্তু ওই জ্বালা কমল না। পরে একদিন পঞ্চবটিতে বসে আছি, হঠাৎ দেখি মিশকালো রং, লাল চোখ, ভয়ানক দেখতে একটা লোক যেন মদ খেয়ে টলতে টলতে আমার শরীর থেকে বের হয়ে সামনে বেড়াতে লাগলো। তারপরেই দেখি একজন ভারী সুন্দর দেখতে পুরুষ, গেরুয়া কাপড় পরা, হাতে ত্রিশূল ধরে আমার দেহ থেকে বেরিয়ে এসে যাকে দেখেছিলুম তাকে আক্রমণ করে মেরে ফেললে। ওই দিন থেকেই আমার গায়ের জ্বালা কমে গিয়েছিল। ওই ঘটনার আগে 6 মাস গায়ের জ্বালায় খুব কষ্ট পেয়েছিল আমি। গদাধর ছোট থেকেই অন্যরকম। কামারপুকুরে গ্রামের প্রান্তে বিশাল চাষের জমি। গ্রামের সকলেরই জমি আছে সেখানে। সেই জমির আলপথ ধরে গদাধর গ্রামের সকলের আদরের গদায় চলেছে মুড়ি খেতে খেতে। তার হাতে বাঁশের চেঁচারি দিয়ে তৈরি বড় বাটির মতো একটা জিনিস। এদিককার লোকে তাকে বলে টেকো। তা সেই টেকোয় করে মুড়ি খেতে খেতে গদাই যাচ্ছে। তার চোখ কিন্তু আকাশের দিকে। আকাশে একটা বড় কালো মেঘ উঠেছে। সে মেঘ দেখতে দেখতে মুড়ি চিবোচ্ছে। এমন সময় সাদা দুধের মতো এক ঝাঁক বক ওই কালো মেঘের কোল দিয়ে উড়ে যেতে লাগলো। কি সুন্দর বাহার যে তাতে হলো। যত দেখে গদাই তার ততই ভালো লাগে। শেষে আনন্দে এমন এক অবস্থা হলো যে হুঁশ রইল না তার। অজ্ঞান হয়ে সে পড়ে গেল। মুড়িগুলো আলের ধারে ছড়িয়ে পড়ল। কিছুক্ষণ পরে গ্রামের লোকেরা তাকে মাটির ধারে পড়ে থাকতে দেখে ধরাধরি করে বাড়িতে দিয়ে এলো। চন্দ্রমণি দেবী তো ভেবেই অস্থির। তিনি স্বামী ক্ষুদিরামের কাছে গিয়ে পড়লেন। আর কার কাছে বা যাবেন, স্বামী তো তার সব। হ্যাঁ গা, শুনছেন কি হলো বলুন তো আজ গদাইয়ের? ঝাড়ফুঁক কিছু করাতে হবে নাকি? না গো না, ওসব কিছু লয়। ও তো বলছে মেঘের ওপর সাদা বক দেখে ওর মনে এমন আনন্দ হয়েছিল যে বাহ্য জ্ঞান আর ছিল নি। মা, গদাই আমার ছেলে মানুষ, ও কি জানে? অপদেবতার খেলা না হলে অমন কখনো হয় নাকি? বক দেখে কে জ্ঞান হারায় শুনি? এমন তো কখনো শুনিনি। বক লয় গো, বক লয়, আনন্দ। যা আনন্দ তাই শিব কিনা, আনন্দই তো ঈশ্বর। আনন্দ রূপমৃতম ইয়দ্বিভাতি। আনন্দেই ওর অমন হয়েছিল। ঘরে আমার রঘুবীর রয়েছেন। যে ঘরে রাম থাকেন সে ঘরে কি আর অপদেবতায় কিছু করতে পারে বড় বউ? পারে নে। তা তো ঠিকই। হে বাবা রঘুবীর, আমার গদার যেন কিচ্ছুটি না হয় গো। তুমি যে আমার ভরসা, ওকে তুমি দেখে শুনে রেখো বাবা। গদাধরের ছোটবেলা থেকে আমরা আবার ফিরে আসি দক্ষিণেশ্বর মন্দিরে। সেখানে মন্দিরের কর্মচারীরা মোটেই খুশি নয়। বড় ভরচাজকে তবু লোকে শ্রদ্ধা করত, কিন্তু পাগলা ঠাকুর ছোট ভরচাজকে তারা মোটেই পছন্দ করে না।
মন্দিরের কর্মচারীরা পড়েছে মহা মুশকিলে। তারা মধুরবাবুর ভয়ে ছোট ভরচাকে কিছু বলতেও পারছে না, আবার চুপ করেও থাকা যাচ্ছে না। আবার রানীর কাছে খবর গেল এবার। রানী রাসমণি তখন খুব চিন্তায় ছিলেন। বড় জামাই রামচন্দ্রের সঙ্গে তার মামলা চলছিল তখন। মকদ্দমা নিয়ে তার ভাবনার শেষ নেই। রানী রাসমণির বড় মেয়ে পদ্মমণির বিয়ে হয়েছিল রামচন্দ্র দাসের সঙ্গে। রামচন্দ্র বয়সে পদ্মমণির থেকে মোটে 2 দিনের বড় ছিলেন। তিনি পরম ধার্মিক, কিন্তু রাজচন্দ্রের মৃত্যুর পরে যখন 3 জামাইয়ের সাহায্য নিয়ে রানী নিজে এস্টেটের হাল ধরলেন, তখন থেকে নানা রকম সমস্যা লেগেই থাকত। রানীর এস্টেটের এক কর্মচারী একবার বড় জামাই রামচন্দ্রের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র করেন। রানী সেই কর্মচারীর কথায় বিশ্বাস করে তার জামাইয়ের বিরুদ্ধে মামলা করেছিলেন। 4 বছর ধরে চলেছিল সেই মামলা। তারপর রানী মামলা প্রত্যাহার করেছিলেন। দক্ষিণেশ্বরে যখন গদাধরের সঙ্গে দেবী ভবতারিণীর নানা লীলা চলছে, তখন মন্দির প্রতিষ্ঠাত্রী রানী রাসমণি অনেক সময় এই সব মামলার রায় নিয়ে খুব চিন্তিত থাকতেন। এই চরণ, কাল রাতে রানীমা এসেছেন কুটি বাড়িতে, জানিস তো? এখন কদিন থাকবেন। রানীমার চোখ কিন্তু সাংঘাতিক। দেখিস কাজে কর্মে যেন ভুল চুক কিছু না হয়, নইলে কিন্তু তো চাকরি যাবে। আমরা তো আর ছোট ভচ্চাজ নই যে যা খুশি তাই করব, আবার চাকরিও থাকবে। আচ্ছা হরিখুড়ো, ছোট ভট্টাচার্যের উপর তুমি এত খাপ্পা কেন বলতে পারো? ছোট ভট্টাচার্য তো নিজের মনেই থাকে, কারো পাকা ধানে মই দিতে তো যায় নে। মই দিতে যায় নে? রানীমার এস্টেটে ভুল করার শাস্তি হলো চাকরি খোয়ানো। আমাদের এই ক্ষেত্রর দাদা খুব ভালো পুরুষ ছিল, তাই বলি কেষ্ট ঠাকুরের পা ভেঙে ফেলে তার চাকরি গেল নি? গেল তো। আর একে দেখো যা খুশি তাই করছে, অথচ সেজবাবু আমাদের আদেশ দিয়ে রেখেছেন যে আমরা যেন মোটে কিচ্ছুটি না বলি। তাই আমার রাগ হয়। তা রানীমা আমাদের কলকাতা শহরের সবচেয়ে বুদ্ধিমতী মেয়ে মানুষ। তিনি যখন ছোট ভট্টাচার্যকে এত ভালোবাসেন, তখন তার কিছু একটা কারণ তো আছে বটে নাকি? আমার বাপু ছোট ভট্টাচার্যকে খুব ভালো লাগে। কারো সাথে পাঁচে থাকে নে, মুখে কেবল মায়ের নাম গান, আর গানটা যা করে এক ঘর, মনটা একেবারে ভরে যায়। ওই নিয়েই থাকতো না। যাকে ওই ওই ছোটো ভট্টাচার্যের গুণগান ছাড়ান দে, এখন কাজকর্ম দেখ গিয়ে যা যা। কোনো কিছু ভুল হয়েছে কি গর্দানটি যাবে, মনে থাকে যেন। ওই ওই যে রানীমা গঙ্গা চান করে মন্দিরের দিকেই যাচ্ছেন। রানী রাসমণির বয়স এখন 60-এর ওপরে, কিন্তু তাঁর সেই আশ্চর্য রূপ তখনও অমলিন। গঙ্গা স্নানের পর রানীর অপূর্ব মুখখানি যেন জলে ভেসে থাকা পদ্মটি। গঙ্গার ঘাট থেকে হেঁটে আসছেন, পাথরের মেঝেতে কমলকলির মতো পায়ের আঙুলগুলো কি সুন্দরী না দেখাচ্ছে। মন চায় চরণে লুটিয়ে প্রণাম করতে। হাতে তার জপের মালা। মন্দিরে বসেই আজ জপের সংখ্যা পূরণ করবেন তিনি। তারপর সারা দিন ধরে জপ তো চলতেই থাকে। কে ও? চরণ, ভালো আছো তো? তোমার ছোট খুকিটির অসুখ করেছিল শুনেছিলাম, তো সে এখন কেমন আছে চরণ? সে আগে আপনার শ্রীচরণের কৃপায় ভালো হয়ে উঠেছে মা। আপনি যে কবরেজকে দেখাতে বলে দিয়েছিলেন, তার কাছেই চিকিৎসা হয়েছে। আপনার দয়াতেই আমরা খেয়ে পড়ে বেঁচে আছি মা। আমার দয়া? না না, আমার দয়া নয়, করুণাময়ী কৃপাময়ী মা আমার। সব দয়া যে তাঁর, সব তাঁরই দয়া। মায়ের দয়ায় আমরা যেমন আছি, তোমরাও তেমনি আছো। মায়ের মন্দিরের কাজকর্ম সব ঠিক মতো চলছে তো চরণ? হ্যাঁ মা, ভগবানের ইচ্ছে মন্দিরের কাজকর্ম সব ঠিক আছে। ছোট ভট্টাচার্যকে দেখছি না, সকালে মায়ের জাগরণ দেওয়া হয়ে গেছে? ছোট ভট্টাচার্য মন্দিরেই আছে আজ্ঞে। মন্দির থেকে বেরোতেও দেরি হয় কি না, যখনই পুজোর ঘরে ঢোকেন তখনই একেবারে ভাবে বেভোর হয়ে যান। আমিও তাই দেখেছি। জাগরণের কাজ তো হয়ে গেছে, দেখি গিয়ে এখন সে কি করছে।
হৃদি পত করেছে আলো রে শ্যামা কিয়া। ওমা রানিমা, তুমি কবে এলে গো রানিমা? আমি কাল রাতে এসেছি বা। তা তুমি ভালো আছো তো বাচ্চা? শরীরের জ্বালাটা কিছু কমলো? হ্যাঁ গো রানিমা, এখন অনেকটা ভালো আছি। আমার মা বুঝিয়ে দেয় কি না, ব্যথা হলে সারিয়েও দেয়। তা মাকে একদিন বললুম শরীরের জ্বালার কথাটা, তা মা আমার কৃপাময়ী, সে দিলে ব্যথাটা কমিয়ে। মা যে তোমার ডাকে সাড়া দেন তা আমি খুব ভালো করেই বুঝি বাচ্চা। আমি এখন জপে বসবো, তুমি আমাকে একখানা গান শোনাবে? তা তুমি মায়ের নাম শুনতে যখন ভালোবাসো তখন শোনাবনি কেন? নিশ্চয় নিশ্চয় শোনাবো। বসো তুমি রানিমা, আমি গান শোনাই তোমায়। চিন্তাময়ী তারা তুমি আমার চিন্তা করেছ কি? চিন্তাময়ী তারা তুমি আমার চিন্তা করেছ কি? নামে জগৎ চিন্তাহারা তুমি, নামে জগৎ চিন্তাহারা, কিন্তু কাজে তেমন কই মা দেখি। চিন্তাময়ী তারা তুমি মা। প্রভাতে দাও অর্থ চিন্তা, মধ্যাহ্নে দাও জঠর চিন্তা। প্রভাতে দাও অর্থ চিন্তা, মধ্যাহ্নে দাও জঠর চিন্তা। সায়াহ্নে দাও অলস চিন্তা, বলো মা তোমায় কখন ডাকি। নামে জগৎ চিন্তাহারা তুমি, নামে জগৎ চিন্তাহারা, কিন্তু কাজে তেমন কই মা দেখি। চিন্তাময়ী তারা তুমি মা। দেখেছিস কাণ্ড, আমার এই মেয়েটা বিষয় বিষয় করেই গেল। আমার সামনে বসে আমার নাম গান শুনতে শুনতেও কিনা বিষয় চিন্তা করছে। দে দেখি ওর পিঠে একটা চড় বসিয়ে দে। তবে রে, এখানে বসে ওই চিন্তা। হুলস্থুল পড়ে গেল দক্ষিণেশ্বর মন্দিরে। সেখানে অনেক লোক, তার মধ্যে গদাধরের বিরোধীর সংখ্যাই বেশি। হাওয়ার মতো খবর ছড়িয়ে পড়লো চারদিকে, ছোট ভরচাজ রানীকে চড় মেরেছে। সবার আগে ছুটে এলো হৃদয়। এমন একটা কিছু ভয় তার অনেক দিনের ছিল। কি করলে গো তুমি মামা? কি সর্বনাশ হলো, কি সর্বনাশ হলো! সব শেষ, সব শেষ। কেউ করে, কি করে করতে পারলে তুমি মামা? কি করে করতে পারলে? বদনামের যে আর শেষ রইল না গো, বদনামের যে আর শেষ রইল না। এত বড় সাহস আমাদের রানীমার গায়ে হাত! নামা ওকে, টেনে নামা মন্দির থেকে। আজ ওর একদিন কি আমাদের একদিন। নামা মন্দির থেকে। এত বড় সাহস! ধর ওটাকে, ধর, টেনে নামা। কি আসপদ্দা! আগে ভাবতাম খ্যাপা পাগল, এ তো শেয়ানা শয়তান। এই, তোরা শুধু দাঁড়িয়ে গজল্লা করিস নি, কেউ একটা গিয়ে সেজবাবুকে খবর দে। দেখি এবার কে কি করতে পারে। এবার বাগে পেয়েছি। এই, নামা ওকে মন্দির থেকে, নামা, টেনে নামা মন্দির থেকে। মথুরবাবু তখন কুঠি বাড়িতে। বিদ্যুতের গতিতে খবর পৌঁছে দেওয়া হলো তার কানে। তিনি স্তম্ভিত, ছুটে এলেন। এমন ঘটনা কে কবে শুনেছে? জানবাজারে রানীর গায়ে হাত, এও কি সম্ভব? রক্ত চড়ে গেল তার মাথায়। ফর্সা মুখখানি ক্রোধে টকটকে লাল হয়ে উঠল। কুঠি বাড়ি থেকে দেউড়ি পেরিয়ে নাটমন্দির আস্তে আস্তে। মথুর এসে দেখলেন
রানীমা এসে দাঁড়িয়েছেন মায়ের গর্ভমন্দিরের প্রধান দরজাটিতে। তার চোখে চিকচিক করছে কোহিনূরের মতো দুটি অশ্রুবিন্দু। আবেগে বুকটা ওঠানামা করছে। মুখখানি শরতের শাপলার মতো গোলাপি, যেন গালে টোকা দিলে ফেটে পড়বে একেবারে। মথুরের দিকে রানীমা এক পলক তাকালেন, কিন্তু মথুর কিছু বলার আগেই দক্ষিণেশ্বর শুনল সেই জলদগম্ভীর বাঘিনীর কণ্ঠ, যা শুনলেই গায়ের রক্ত জল হয়ে যায়। থামো, থামো! একটা শব্দ এখানে উচ্চারিত হোক, সে আমি রাসমণি দাসী চাই নে। কেউ ওর গায়ে হাত দেবে না। আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, আমার আদেশ শুনলে তোমরা? আমার আদেশ, ছোট ভচ্চাজকে যেন কেউ আঙুল দিয়েও স্পর্শ না করে। হৃদে ভচ্চাজ, তুমি তোমার মামাকে ঘরে নিয়ে যাও তো। কোনো ভয় নেই বাচ্চা, ওকে ঘরে নিয়ে যাও। রানীমা, আমি ক্ষমা চাইছি রানীমা, আপনি মামাকে মাফ করুন। মামা আমার কে পাগল মনীষী, মামাকে আপনি মাফ করুন, মামাকে আপনি মাফ করুন, মামাকে আপনি মাফ করুন। হ্যাঁ রে হৃদয়, আমি কি করে ফেলেছি রে? মা বললে যে রানীমাকে মারতে, তাই তো মারলুম। তোমার কি ব্যথা লেগেছে গো রানীমা? মা যে বললো আমায়, মা বললো বলেই তো মারলুম আমি। এতক্ষণ যে তীব্র আবেগের স্রোত রানী রাসমণির মধ্যে আভিজাত্যের অটল পাথর দিয়ে আটকে ছিল, রানী তার সামলাতে পারলেন না। ছোঁয়াছুঁয়ির বিচার, স্থান কাল পাত্র সব ভুলে রানী গদাধরকে বুকের খুব কাছে টেনে নিলেন। করুণাময়ী রানী রাসমণি যেন অবোধ শিশুকে ভোলাচ্ছেন, যেন মা যশোদা বালক কৃষ্ণকে ভোলাচ্ছেন, তেমন এক মধুক্ষরা গলায় গদাধরকে রানী বললেন, আমার একটুও লাগেনি বাবা, ও নিয়ে তুমি ভেবো না কো। এই আমার সারা জীবনের পাপের ক্ষয় বাবা মা। আমি জানি কে আছে তোমার হাত দিয়ে আমাকে শাস্তি দিয়েছে। তোমরা ঘরে যাও বাবা, তোমরা ঘরে যাও, কোনো ভয় নেই, কেউ তোমাদের কিছুটি বলবে না। আমি রয়েছি না এখনো, ওরা কিচ্ছু করতে পারবে না। ভচ্চাজ, হৃদয়, নিয়ে যাও তোমার মামাকে, নিয়ে যাও। মথুরবাবুর মুখে কোনো কথা উচ্চারিত হওয়ার আগেই গদাধরকে মন্দির থেকে সরিয়ে দিলেন রানী রাসমণি। তিনি জানতেন তার প্রতি মথুরের অসীম ভক্তির কথা, জানতেন তার শরীরে আঘাত করার ঘটনা ক্ষমা করা মথুরের পক্ষে অসম্ভব। তিনি যা ভয় করছিলেন বাস্তবেও তাই হলো। তোমরা সবাই এখনো এখানে দাঁড়িয়ে কি করছো? যাও, তোমরা নিজের নিজের কাজ করো গিয়ে, যাও। মথুর, এসো বাবা, তোমাকে খবর দেয়া হলো বুঝি? বাবা, এখানে যে হাওয়ার চেয়ে জোরে খবর পৌঁছয় দেখি। আমি জানি না মা, সে খবরের মানে কি? আমি কি ঠিক শুনেছি আপনার গায়ে হাত তুলেছে ছোট ভট্টাচ? হ্যাঁ, তুলেছে, বেশ করেছে। কি কি বললেন মা? এত দূর, এত বড় স্পর্ধা তার! আমি যে বিশ্বাস করতুম মা, তার উপর স্বয়ং দেবীর আবেশ হয়। আমি যে তাকে বাবা বলে ডেকেছি, সে কি শুধুই উন্মাদ মা? উন্মাদ না হলে এত বড় অপরাধ সে করলো কি করে? বাবা মথুর, এই মায়ের মন্দিরের ধাপিতে আমার পাশে বসো আগে, তারপর বিচার। এই আপদের দল আগে সরাও। আমার কথাটা শোনো আগে। এখনই ঝোঁকের বসে কোনো ভুল করে পেলো না বাপ। তুমি তো সব জানো মথুর, তোমাদের বড় জামাইবাবু রামচন্দ্রের সঙ্গে মোকদ্দমায় তার যেমন মানহানি হচ্ছে, তেমনি লোকে
আমাকেও ধু দিচ্ছে, আমারও মানহানি হচ্ছে। তা হচ্ছে মানছি, কিন্তু সে তো পারিবারিক বিষয়। আমি বুঝতেই পারছি না এর সঙ্গে ছোট ভট্টাচার্যের এই চরম আসপর্দার কি সম্পর্ক। আপনি কথা ঘোরাচ্ছেন মা, অসম্ভব। ওকে এখনই ঘাড় ধাক্কা দিয়ে। মতুর, কথা শোনো আগে। থামো তুমি, একদম চুপ করো। বাবা, দোষ আমার, তার নয়। কিরকম? আমি আপনার কথার কোনো... আমি বড় জামাই রামচন্দ্রের সঙ্গে আমার মামলা নিয়ে মহা চিন্তায় ছিলুম। মন্দিরে বসেও সে কথাই আমি ভাবছিলাম। মন্দির কি বিষয় চিন্তার জায়গা? হ্যাঁ, সে যদি অন্তর্যামী না হয় তাহলে সে কথা সে জানতে পারে কি করে? সে যে অসম্ভব কাণ্ড বাবা। আমি জানি, অন্তর থেকে জানি, মন্দিরে বসে বিষয় চিন্তা করছিলুম বলে স্বয়ং মা আমাকে সাজা দিয়েছে। এ আমার মায়েরই মহিমা। ছোট বাচ্চাদের সঙ্গে যে মা কথা কন বাবা, তার হাত দিয়েই মা নিজেই আমাকে শাস্তি দিয়েছেন। আমি জানি আপনি মায়ের কত বড় ভক্ত, কত বাধা বিপত্তি পেরিয়ে মায়ের এই দেউল আপনি তৈরি করে দিয়েছেন। মা কখনো আপনাকে শাস্তি দিতে পারেন? হতেই পারে না। এ স্রেফ ছোট ভট্টাচার্যের পাগলামি। এবারে তো একটা পদক্ষেপ করতেই হয়। না বাবা, না, এ ভুল তুমি মনেও এনো না। আচ্ছা, তোমাকে আদালতে যেতে হবে, তারপরে যানবাজারে ফিরে যেও তুমি। আমি জানি মা স্বয়ং আমাকে সাজা দিয়েছেন। আমি ঠিক জানি বাবা, হ্যাঁ ঠিক জানি। ছোট বাচ্চাকে তুমি কিছু বলতে পারবে না। আগে কথা দাও বাবা, ওকে তুমি কোনো সাজা দেবে না। মতু, এ আমার দিব্যি রইল। থামো তুমি, ধরে নাও, ধরে নাও রাসমণির আদেশ। বেশ, আপনার আদেশ আমার শিরোধার্য, কিন্তু অন্তর থেকে এই অন্যায় আমি মেনে নিতে পারছি না। আমাকে ক্ষমা করবেন মা, আমি কিছুতেই এই অন্যায় মানতে পারছি না। জানি বাবা, জানি, তবে এও জানি যে আমার মা অসীম কৃপাময়ী। তিনি কৃপা করে তোমাকেও পথ দেখাবেন। এই প্রসঙ্গে খুব সুন্দর বর্ণনা আছে শ্রী রামকৃষ্ণ পুঁথিতে। শ্রীবদনে শ্যাম শ্যামা বিষয়ক গীত, মিষ্টতার তুলনায় কি ধরে অমৃত। এত মিঠে একবার যেবা শুনে কানে, দিবারাতি গীত শুনিয়েই হয় মনে। সঙ্গীত শ্রবণে রানী মহাভাগ্যবতী, হৃদয় পুরিয়া পায় অতুল পীরিতি। একদিন প্রভু দেবে শ্যামার মন্দিরে, মিনতি করিয়া কয় গান গাইবারে। প্রভুর মধুর কণ্ঠ পিক কণ্ঠ যিনি, শ্যামা বিষয়ক গীত ধরিলা অমনি। শুনিতে শুনিতে রানী সচঞ্চলা মনা, অনেক টাকার এক বড় মোকদ্দমা। উপস্থিত আদালতে নিষ্পত্তি না হয়, চিন্তা করে অন্তরেতে কেমনে হবে জয়। সর্বঘট বার্তাবিদ শ্রী প্রভু ঈশ্বর, অন্য মনা জানি হানে রানী রে চাপড়। এই এতক্ষণ এলেন আপনি? আমি সেই কখন থেকে বসে আছি আপনি আসবেন বলে। তা যা শুনলাম তা কি সত্যি? তোমার কাছেও খবর পৌঁছে গিয়েছে বুঝি? তা যাবে না কেন? খবর তো হাওয়ায় ভর করে চলে। এতক্ষণে হয়তো সারা শহরের লোক জেনে গিয়েছে যে জানবাজারের রানী
তাঁরই মন্দিরের পুরোহিতের হাতে মার খেয়েছেন। এ কথা কি সত্যি? মাকে ছোট ভট্টাচ মেরেছে? এ কথা কি সত্যি হতে পারে? আমার যে বিশ্বাস হতে চাইছে না। প্রথমে আমারও বিশ্বাস হয়নি, কিন্তু তারপর তোমার মা নিজে মুখেই বললেন তিনি নাকি মন্দিরে বসে আজকের মামলার ব্যাপারে চিন্তা করছিলেন, তখনই নাকি ছোট ভট্টাচ তাকে মেরেছে। মাকে নিয়ে চিন্তা করছিলেন, তা ছোট ভট্টাচ কেমন করে জানলো? সে কি মায়ের মনের কথা জানতে পারে নাকি? সে কি পারে না পারে তা আমি জানি না ছোট বউ, কিন্তু একটা কথা জানি, তাকে আমি ভালোবাসি, শ্রদ্ধা করি, বাবা বলে ডেকেছি আমি তাকে। কিন্তু তবু আজকে তার এই আচরণ আমি কিছুতেই মেনে নিতে পারছি না। মনে হচ্ছে সবটাই তার খ্যাপামি। আমি জানি মাকে আপনি কতটা ভক্তি করেন, তাই আপনার প্রাণে লেগেছে। কিন্তু মা এই নিয়ে ছোট ভট্টাচকে কিছু বলেছে কি? না, তোমার মা উল্টে আমাকেই আদেশ দিয়েছেন যাতে আমিও তাকে কিছু না বলি। কি করে তা সম্ভব বলো তো ছোট বউ? আজ যদি আমি এত বড় অপরাধ ক্ষমা করি, তাহলে মন্দিরের অন্য কর্মচারীরা কি তা মেনে নেবে? আপনি কবে লোকের কথা ভেবেছেন? মাও লোকের কথা ভাবে না, আপনিও ভাবেন না। মা যখন বলেছে ছোট ভট্টাচকে সাজা না দিতে, তখন আপনি তাই করুন। আমারও মনে হয় মা ভেবেচিন্তেই বলেছেন। আপনি মন খারাপ করবেন না। মা ভবতারিণীর কৃপায় যা হবার তা ভালোই হবে। ভালো হলেই ভালো ছোট বউ, ভালো হলেই ভালো। মথুরবাবুকে গদাধর বলেছিল তার রসদ্বার। মথুরবাবুর বিশ্বাসের জোরেই মন্দিরে টিকে গিয়েছে সে। রাগানুগা ভক্তির পূজা শুধু মথুরবাবুই বুঝেছিলেন। এখন সেই বিশ্বাস ভক্তি টালমাটাল। কিন্তু মথুরকে ছাড়া যে গদাধরের লীলা পোষটাই হবে না। তাকে যে গদাধরের চাই। রানীকে চড় মারার ঘটনার পর মথুর বোন অনেক দিন মন্দিরে আসেননি। যেদিন এলেন সেদিনই তাকে গিয়ে ধরল গদাধর। মা গো, আমাকে পথ দেখাও মা, আমাকে পথ দেখাও। আমার মনের ময়লা ধুয়ে দাও। কি আমার গায়েটা কি লাগলো এসে? এ তো একটা পাথরের টুকরো। ও, আবার লাগে। বাঁদরে ঢিল ছুটছে নাকি? না, বাঁদর তো ধারে পাশে কোথাও দেখতে পাচ্ছি না। কে কে ওখানে? আমি গো সেজবাবু, আমি ঢিল ছুটছিলুম। এ কি ছোট ভট্টাচ যে, তুমি কি একেবারে খেপলে নাকি? রানীমাকে চড় মারলে, আবার আমার গায়ে ঢিল ছুঁড়ছো, এর মানে কি? মানে তো আমি জানি নে গো। আমি কোনো কিচ্ছুর মানে জানি নে। মানে জানে আমার মাই সেদিন আমাকে বলেছিল রানীমার পিঠে এক গা বসিয়ে দিতি। মন্দিরে বসে বসে খালি বিষয় চিন্তা করছিল কি না। মন্দিরে বসে আবার এইসব কি, খালি টাকা আনা পাই, মোকদ্দমা মামলা, বিষয় বিষ। মন্দিরের মানেটা কি সেজবাবু? হ্যাঁ, দেবগৃহ, দেবতার খড়গ। মন্দিরে কি মানুষের বিচার চলে? মা বেটি যে সব জানে, তার যে হয় কে নয়, কি নয় কে হয় করবার দরকার হয় না। তাই শাস্তি দিতে হলো মাকে। দোষ যদি হয়ে থাকে তো সে রানীমার দোষ সেজবাবু, আমার তো দোষ লয় গো। আমার দোষ হবে কেন? আমার দোষ লয়। বলি, তুমি মন্দিরে আসো না কেন গো সেজবাবু? কেন তুমি আমার মাকে দেখতে আসো না? আমার উপর কি রাগ করেছো? আমি সত্যি কিছু বুঝতে পারছি না ছোট ভট্টাচ। রাগ যে করব তার আগে আমাকে বুঝতে হবে তো তুমি কি জ্ঞানী নাকি সত্যি পাগল। আমি কি করে বুঝবো বলো তো? আমার সত্যি মনে হয় আমার মায়ের গায়ে হাত দিয়ে তুমি অন্যায় করেছো। অন্য কেউ এ কাজ করলে তাকে তুমি কঠিন শাস্তি দিতে না গো সেজবাবু, নিক্ষাত তাড়িয়ে দিতে তাকে। সে কি আর আমি জানি নে? খুব জানি। কিন্তু আমি পাগল কিনা তারই বা আমি কি জানি। হৃদু বলে আমার নাকি বায়ু রোগ। সে কত ওষুধ খেলাম, কিছুই তো হলো না।
তা তুমি চিকিৎসা করাবে বুঝি? তা করাও না কেন, করাও দেখি তোমার কবরে যাওয়ার কি বলে। আমার চিকিৎসা করাবে তো সেজবাবু? চিকিৎসা? তাই হোক তবে। আমি এক কবিরাজকে চিনি, কলকাতায় তার খুব নাম ডাক, নাম গঙ্গাপ্রসাদ সেন। তাকেই বলবো তাহলে তোমাকে একবার এসে দেখে যেতে। কিছু তো একটা করতে হবে, চিকিৎসাই হোক তবে। ও, খুব নাম ডাক বুঝি কবিরাজের? তা ভালো, খুব ভালো, তাকেই ডাকো তবে, তাকেই ডাকো তবে। ওষুধ আমি খাবো, তুমি মন খারাপ করো নি গো সেজবাবু, ওষুধ আমি খাবো, আমি খাবো। ওষুধ কিন্তু আগেও খেয়েছে গদাধর। তার মা চন্দ্রমণি দেবীর ছেলের শরীর নিয়ে চিন্তার অন্ত ছিল না। সেই ছোটবেলায় বক দেখে যেমনটা হয়েছিল গদাধরের, তেমনটা পরে আরও 2 বার হয়েছে তার। একবার কামারপুকুরের পাশের গ্রাম আনুরে বিশালাক্ষী মন্দিরে যাচ্ছিল গদাধর, সঙ্গে বাড়ির কেউ ছিল না। তাতে অবশ্য চিন্তার কিছু নেই, কারণ গ্রামের মহিলারা সকলেই গদাইকে খুব ভালোবাসতেন। তারা দল বেঁধে মন্দিরে যাচ্ছেন, তাই গদাইকেও সঙ্গে নিয়েছেন সে মায়ের গান শোনাবে বলে। কখনো কি রঙ্গে থাকো মা, শ্যামা সুতা তরঙ্গিনী, কালী সুতা তরঙ্গিনী। উফ, অনেক গান গেয়েছি। ও ছোট করি, বিশালাক্ষী মায়ের সেই গপ্পটা একবার বলো না গো। সে কেমন করে মন্দিরটা ভেঙে গেছিল? সেই গল্প তো তোকে কতবার বলেছি, তোর বুঝি আর শুনে স্বাদ মেটেনে? আচ্ছা, আবার বলি শোন। আনুরের এই বিশালাক্ষী মা ভারী জাগ্রত, বুঝলি কি না? একবার এক রাখাল গরু চড়াতে এসে গাছতলায় ঘুমিয়ে পড়েছিল। তখন সে মাকে স্বপ্নে দেখেছিল। সেই থেকে মা ওখানে রাখালদের কাছেই পুজো নেয়। একবার গ্রামের এক বড় লোকের মনে হলো মা কেন অমন গাছতলায় থাকবে, তাই সে মন্দির গড়িয়ে মাকে সেখানে নিয়ে গিয়ে তুললে। ও মা, 3 দিন যেতে না যেতেই বাজ পড়ল মন্দিরে, একেবারে ভেঙে একসা। বড় লোকের তো মান ভারী, তাই সে আবার গড়লে মন্দির। এবার ঝড়ে গাছ ভেঙে পড়ল মন্দিরের ওপর, আবার গড়ল মন্দির, আবার বাজ পড়ল। তখন মা স্বপ্নে দেখা দিয়ে বললেন তিনি রাখালদের কাছেই থাকতে চান। মা আমাদের কত জাগ্রত, তিনি রাখালদের সঙ্গে খেলা করতে ভালোবাসেন। যে খেলা করতে ভালোবাসে মা, খেলা করতে ভালোবাসে মা, খেলতে ভালোবাসে মা। মা, ও মা, ও কি হলো? গদাই, ও গদাই, ও মা, এই যে অজ্ঞান হয়ে গেছে। কি হলো রে? রোদ লেগে অমনটা হয়েছে নাকি গা? এবার কি হবে? পরের ছেলে সঙ্গে নিয়ে এসে এ কি কাণ্ড! তোরা সব শট দেখি। গদাই মায়ের কথা শুনছিল, তাই বেহুশ হয়ে গেছে। তোরা সব মায়ের নাম কর দেখি, মায়ের নাম কর। জয় মা, 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 জয় মা। ছোট ছেলেটিকে বাঁচিয়ে দাও মা। মা, মা গো, ও মা গো, ও গো, তোমরা সব আমার দিকে অমন করে কি দেখছো? তুই যে বেহুশ হয়ে গিয়েছিলি গদাই, তোর মনে লাই? ওঠ, ওঠ বাছা, আমার কাছে আয়। এখন কেমন লাগছে বাবা তোর? আমি তো একেবারে ভালো আছি ছোট্ট খুড়ি, আমার কিচ্ছুটি হয়নি। মায়ের কথা ভাবছিলাম কি না, তাই পড়ে গেছিলাম। তোমরা চলো না, চলো। তুই পারবি যেতে নাকি রে? আজ ফিরে যাব, যদি শরীরটা খারাপ লাগে গিয়ে কাজ নেই। না গো ছোট খুড়ি, আমি একেবারে সেরে গেছি। চলো না, চলো মায়ের মন্দিরে যাই, চলো। তোমরা ভেবুনি গো, আমি ঠিক পারবো। এই ঘটনার পরেও গদাধরকে কবিরাজ দেখিয়ে ওষুধপত্র খাওয়ানো হয়েছিল, কিন্তু কবিরাজ তার মধ্যে অসুখের কোনো লক্ষণই খুঁজে পাননি। তার মনে হয়েছিল মা বিশালাক্ষীর কথা ভাবতে ভাবতে গদাধরের ওপর মায়েরই আবেশ হয়েছিল সেদিন। মথুরবাবু কিন্তু ডাকলেন কলকাতার এক বড় চিকিৎসককে, গঙ্গাপ্রসাদ সেন। সেই সময় কলকাতার খুব নামকরা কবিরাজ। তিনি কলকাতার সব নামকরা জমিদার বাড়ির চিকিৎসক। বহু টাকা খরচ করে তাকে ডেকে আনা হলো গদাধরের চিকিৎসা করতে। তিনি অনেক চিকিৎসাও করলেন, কিন্তু তাতে কোনো ফল হলো না। গদাধরের পাগলামি দিন দিন বেড়েই চলেছে।
ছোট ভট্টাচ, হৃদু ভট্টাচ বললো তুমি নাকি কাল সারা রাত ঘুমোওনি। সকালে মিচড়ির শরবতের ব্যবস্থা করেছি তোমার পেট ঠান্ডা করার জন্যে, সেটা খেয়েছো তো? হ্যাঁ গো সেজবাবু, মিষ্টি শরবত তো দিল ঋদু, খেলুম তো। খেয়ে এখন এই ঝাউতলা যাচ্ছি। রাত জেগে আমি ধ্যান করি গো, আমি ধ্যান করি, বুঝেছ? ওতে আমার কিছু হয়নি, কিচ্ছু হয়নি। তা বললে কি হয়? সব কিছুই যে একটা নিয়ম মেনে চলে। আমাদের শরীরটাও নিয়মের বাইরে নয়। রাতের পর রাত না ঘুমোলে শরীর যে খারাপ হবেই। নিয়ম? জগৎটাই যে আমার মায়ের খেলার জায়গা গো সেজবাবু। সেই নিয়ম গড়ে আবার সেই নিয়ম ভাঙে। তা কি হয় গো ছোট ভট্টাচ? নিয়ম তো নিয়মই হয়। ভগবান নিজেও তার তৈরি করা নিয়ম ভাঙতে পারেন না। তা হবে কেন গো? সবই যে মায়ের আন্ডারে। মা চাইলেই তার নিজের নিয়ম ভাঙতে পারে। তুমি আবার ইংরেজি শিখলে কবে ছোট ভট্টাচ? শিখিনি, আমি কিছু জানি না, ওই দু একটা কথা শুনে শুনে মনে রেখেছি। একটা কথা বলি তোমায়, ঈশ্বর চাইলেই কি নতুন নিয়ম করতে পারেন? না বাবা, সে হয় না, হতে পারে না। না, পারে। আমার মা সব পারে, সব। তুমি অনেক পাস দিয়েছো সেজবাবু, কিন্তু তোমার চোখ ফোটেনি কো। বলছো? আচ্ছা ধরো, প্রকৃতির নিয়মে যে গাছে যে ফুল ফোটে, ভগবান ইচ্ছে করলেই কি সেই গাছে অন্য ফুল ফোটাতে পারেন? লাল জবার গাছে লাল জবাই ফোটে, সেই গাছ ইচ্ছে করলেও সেখানে সাদা জবা ফোটাতে পারে না। তুমি যে ভাবনায় ফেললে গা সেজবাবু, ঠিকই তো বলেছ। লাল ফুলের গাছে যে লাল ফুলই হয় গা, সাদা ফুল কি ফুটবে? মাকে শুধুতে হবে। সেই ইচ্ছে করলে নিয়ম ভাঙতে পারে না পারেনি কে জানে। মাকে শুধুতে হবে। নিজের মনে বিড়বিড় করতে করতে ঝাউতলার দিকে চলে যাচ্ছে গদাধর। একগুচ্ছ প্রশ্ন মনে নিয়ে জানবাজার এস্টেটের দুর্দণ্ড প্রতাপ সেজবাবু ভাবছেন, ওই যে দুলে দুলে হাত পা নাড়তে নাড়তে ছেলেটি যাচ্ছে মন্দিরের পাষাণ প্রতিমাকে প্রশ্ন শুধোতে, ও কি পাগল নাকি সাজা পাগল? কেবল একটা কথা মথুর মোহনকে ভাবাচ্ছে। তার মনে কোনো প্রশ্ন এলে সে মা ভবতারিণীকেই জিজ্ঞেস করে এখন, এ কি সত্যি না ভান? গদাধর অবশ্য পিছন ফিরে দেখেও না। ঝাউতলা থেকে ফেরার পথে তাই মাকেই সেই কথা জিজ্ঞেস করে সে। হ্যাঁ রে মা, তোর মন্তরে তো বলে সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি লয় যে সব তোরই হাতে রে মা, সে যে তোরই হাতে, সে কথা তো মিছে নয়। তবে যে সেজবাবু আমায় বললে তুই লাল জবার গাছে সাদা ফুল ফোটাতে পারিস নি। আমি সব পারি, আমার ইচ্ছা মাত্রে জগৎ সৃষ্টি হয়। সামনে তাকিয়ে দেখ। কোন দিকে দেখবো মা, কোন দিকে দেখবো? ওই তো দেখ না, সামনের ওই গাছটার ডালে কি ফুল দেখছিস? একই ডালে লাল ফুল আর সাদা ফুল ফুটেছে কিনা তুই নিজেই দেখ। সত্যি তো মা, সত্যি তো। এ যে দেখি একই ডালে লাল ফুল আর সাদা ফুল, একই ডালে যে একেবারে। হ্যাঁ, ও বাঁচালি আমায়। সেজবাবু নামেই বিশ্বাস, আসলে ভেতরে ভেতরে অবিশ্বাসে পেট ভর্তি। এবারে সেজবাবু হেরে যাবে। কি আনন্দ, কি আনন্দ! এবারে সে হেরেছে। আমি ডালটা ভেঙে নিয়ে যাই, কেমন মা? ডালটা ভেঙে নি, দাঁড়া। সেজবাবু, ও সেজবাবু গো, সেজবাবু, সেজবাবু কোথায় গেলে গা? ও সেজবাবু! কি হয়েছে ছোট ভট্টাচ? এত চেঁচামেচি কিসের? তুমি যে বলেছিলে হয়নি, হ্যাঁ এইবার হলো তো। তুমি যে আমার মাকে মাননি গো, আমার মা আবার পারেনি নাকি? হ্যাঁ, আমার মা চাইলে সব পারে গো, সে সব পারে। তুমি কি বলছো ছোট ভট্টাচ? আমি তার কিছুই বুঝতে পারছি না। কেন,
তুমি আজ সকালেই বলেছিলে না লাল জবার গাছে সাদা ফুল ফোটেনে? এই দেখো দেখো, নিজের চোখেই দেখো, মা আমাকে দেখিয়ে দিয়েছে যে সে সব পারে। এই দেখো, লাল জবার পাশেই কেমন সাদা জবা ফুটে রয়েছে। বলো, বলো তবে বলো, ভালো করে দেখে নাও সেজবাবু, একেবারে ধপধপে সাদা ফুল, লালের ছিটেটুকু অবধি নেই, একেবারে ধপধপে সাদা। হ্যাঁ, এই কি সত্যি তো? এই যে আশ্চর্য, আজ সকালেই তোমাকে বললাম যে এ হয় না, আর আজই ফুলের খোঁজ পেলে তুমি? এই যে সত্যি আশ্চর্য ছোট ভট্টাচ। না 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 না, ছোট ভট্টাচ নয়, বাবা। আমি তোমাকে ভুল বুঝেছিলাম বাবা। রানীমা তোমাকে ঠিক বুঝেছিলেন। মা আমাকে আগেই বলেছিলেন চড়মারার ঘটনায় তোমার কোনো দোষ ছিল না। আমাকে ক্ষমা করো বাবা, আমাকে ক্ষমা করো। আমি তোমাকে ভুল বুঝেছিলাম। তোমার কোনো চিকিৎসা কোনো কবিরাজ করতে পারবে না, কারো সাধ্য নেই তোমার চিকিৎসা করে। আমি হার মানলুম বাবা, তোমার মায়েরই জিত হলো, তোমার মায়েরই জিত হলো। মায়েরই জিত হলো, মায়েরই জিত হলো, মায়ের ইচ্ছেতেই যে সব গো সেজবাবু, মায়ের ইচ্ছেতেই যে সব। সকলি তোমারই ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা। লোকে বলে করি আমি, সকলি তোমারই ইচ্ছা। পঙ্কে বদ্ধ করো করি, পঙ্গুরে লঙ্ঘাও গিরি। পঙ্কে বদ্ধ করো করি, পঙ্গুরে লঙ্ঘাও গিরি। কারে দাও মা ব্রহ্মপদ, কারে করো অধোগামী। কারে দাও মা ব্রহ্মপদ, কারে করো অধোগামী। সকলি তোমারই ইচ্ছা। মথুর মোহনের সমর্পণের এই সবে শুরু। এই গদাধর কে? কোথা থেকে এলো সে? দক্ষিণেশ্বর মন্দিরকে সে কিভাবে গড়ে তুলল মাতৃসাধনার তীর্থস্থান? জানতে হলে শুনুন মিস্টিক মঙ্কের পরবর্তী এপিসোড টাইমস অফ থিয়েটারের ইউটিউব চ্যানেলে। টাইমস অফ থিয়েটারে আজ আপনারা শুনলেন দ্য মিস্টিক মঙ্কের পঞ্চম পর্ব। সৃজনে শিবাশিস বন্দ্যোপাধ্যায়, চিত্রনাট্য অভিসন্ধ্যা লাহিড়ী দেব, ভাষ্য জগন্নাথ বসু ও শ্রেয়সী বন্দ্যোপাধ্যায়। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, সব্যসাচী চৌধুরী, ভবতারিণী আহেলি মসিদ, রানী রাসমণি উর্মিমালা বসু, মথুর মোহন বিশ্বাস, সুরজিৎ বন্দ্যোপাধ্যায়, ছোট গদাধর স্বপ্নাশিস গঙ্গোপাধ্যায়, চন্দ্রমণি দেবী শিখা নাথ, রামকুমার চট্টোপাধ্যায় অর্ক সরকার, ক্ষুদিরাম চট্টোপাধ্যায় পার্থ মুখোপাধ্যায়, হৃদয় অনির্বাণ দাস, জগদম্বা নবনীতা সরকার, হরিমোহন তন্ময় মজুমদার, চরণ গৌরী শঙ্কর চক্রবর্তী, মহিলা মৌলমী পণ্ডিত। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের গানে সৌম্যজ্যোতি দাস। স্টুডিও পোস্ট প্রোডাকশন টাইমস অফ থিয়েটার।
শব্দ ও সমগ্র আবহ পরিকল্পনায় তুনির চট্টোপাধ্যায়, প্রযোজক শুভময় বসু, সহকারী প্রযোজক তানিয়া আমিন, প্রযোজনা ব্যবস্থাপনা অভিসন্দা লাহিড়ী দেব, প্রযোজনা সহায়তা মৌলমী পণ্ডিত দেবশ্রী চক্রবর্তী এবং সহেলী মুখোপাধ্যায়, প্রচার অলঙ্করণ গ্রে অ্যান্টেনা।